বিদায় সৌদি আরব, তবে সবাইকে না বলেই দেশে চলে যাচ্ছি। এই প্রবাসে না কত না কষ্ট করছি। একটা সময় এই প্রবাসে থাকতে থাকতে এতটা কষ্ট পাইছি বলার বাইরে। কারণ এই প্রবাসে আমি সফলতা এনে দেখাইছি। আমি কিভাবে সফলতা হয়েছি এই প্রবাসের মাটিতে সেটা আমি জানি। কারণ আমি অনেকটাই কষ্ট করছি, অনেকটাই পরিশ্রম করছি। যদি এই পরিশ্রম এই প্রবাসের মাটিতে না করতাম, তাহলে আজকে হয়তো সফলতা পাতাম না। মানুষে অনেকেই বলে দালালি করি, এটা করি, ওটা করি, কিন্তু আসলে তা না। আমি যা কষ্ট করছি, আমার তার দ্বিগুণ কষ্ট করছে আমার মা। আমার মাকে আমি না বলে আমি দেশে চলে যাচ্ছি সবাইকে, এবং কি ফ্যামিলির সবাইকে না বলে আমি দেশে চলে যাচ্ছি। আসার পরে মাকে একটু সারপ্রাইজ দিলাম। মা আমাকে চিনতেই পারে না। পরে আমার কণ্ঠ শুনে মা আমাকে চিনতে পারে। হায়রে প্রবাস জীবন, সবাইকে আলাদা করে। ও দাদি, দাদি, কোনদিন অনুষ্ঠান করে মেয়েদের তো বিয়ে করো, কোনো অসুবিধা? ও দাদি, শোন, এক একটা বিয়েতে অসংখ্য মেয়ে চরিত্রহীন হয়, বক্স বন্ধ কর। অসংখ্য ছেলে চরিত্রহীন হয়, ঠিক কিনা? বিয়ের আসরে গেলে দেখা যায় কতগুলো মেয়ে এসছে, সবগুলো কোথায় শুনে যা। ছেলে জামাই সেজে এসেছে। আচ্ছা, আল্লাহ বলছেন প্রতিদিন রাতে নামাজ পড়লে মসজিদ তোমাদের সবচেয়ে সুন্দর পোশাক। তো আমি প্রবাসের মাটিতে সফলতা পাচ্ছি, কিন্তু আমার মা আমার জন্য অনেকটাই কষ্ট করছে, তা বলার বাইরে। আমি যদি একবার ফোন দিয়ে বলছি মা আজকে আমি না খায় আছি, আমার মা মনে হয় পুরো মাসটাই না খাওয়া থাকছে। হাই রে প্রবাস জীবন, কত প্রবাসী ভাই এভাবেই আছে এই প্রবাসের মাটিতে। তবে একটা জিনিস কি, প্রবাসের মাটিতে যাই থাকুক না কেন, তবে প্রতিটা ছেলেই জানে তাদের ফ্যামিলির অবস্থা আর তাদের মার মনটা কেমন করে কাঁদে। যারা এই প্রবাসের মাটিতে কাজ পাচ্ছে না, তারা বোঝে যে আসলে প্রবাসটা কী। প্রবাস এমন একটা জেলখানা, যে জেলখানাতে সবাই ঢুকতে পারে কিন্তু থাকতে পারে না। এই প্রবাসে আমি অনেক কষ্ট করছি। আজকে আমার নিজের যোগ্যতা থেকে আমি আজকে এত দূর উঠে যাচ্ছি। আপনাদের মাঝে আমি সবার মন জয় করে নিছি। কিন্তু ভাই জানেন, এই প্রবাসের মাটিতে না সবাই না টিকতে পারে না ভাই। অনেকটাই পরিশ্রম করছি, অনেকটাই কষ্ট করছি। আজকে হয়তো সফলতা পাচ্ছি এই প্রবাসের মাটিতে, আলহামদুলিল্লাহ। পরিবারকে না বলেই দেশে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার ফিরবো সৌদি আরবে, সবার সঙ্গে দেখা হবে।